আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাড মেগাটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হবে আর্টিকেল রাইটিং 101 ইন্ট্রোডাকশন পার্ট 2। আপনি যদি এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে আগে পার্ট 1টি দেখবেন এবং তারপরে এই ভিডিওটি দেখবেন। তো পার্ট 1-এ আমরা যা দেখেছিলাম তা ছিল আর্টিকেল রাইটিং কাকে বলে, তার ক্লাসিফিকেশন এবং প্রথম 3টা ক্লাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। আজকে পার্ট 2-তে আমরা আর্টিকেল রাইটিংয়ের বাকি যে কয়টি প্রকার আছে সেটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিব এবং তার পরবর্তীতেই আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। প্রথমে যে জিনিসটা নিয়ে শুরু করব তা হচ্ছে লিস্টিকলস। লিস্টিকল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এই আর্টিকেল আর এই লিস্ট, এই দুইটা যখন এক জায়গায় কম্বাইন হবে তাই হচ্ছে লিস্টিকল। জিনিসটা খুবই সিম্পল, অর্থাৎ একই আর্টিকেল, ইনফরমেটিভ একটা আর্টিকেল যখন আপনি 1, 2, 3, 4 নাম্বারাইজ করে লিখবেন তখনই সেটাকে লিস্টিকল বলে। আর লিস্টিকলগুলোর সাধারণত টাইটেলটাও একটু অন্যরকম হয়। নর্মালি একটা আর্টিকেল হয়তো আপনি দেখতে পারেন যে ধরুন আপনি শাহরুখ খান সম্পর্কে সার্চ করছেন। এখন শাহরুখ খান সম্পর্কে সার্চ করতে গিয়ে আপনি হয়তো জাস্ট পেলেন ইনফরমেশন, একটা নর্মাল আর্টিকেল পেলেন যে চাইল্ডহুড অফ শাহরুখ খান। এটা যদি লিস্টিকল হয় সেক্ষেত্রে আপনি যে জিনিসটা পাবেন যে টপ 10 ফ্যাক্টস অ্যাবাউট শাহরুখ খানস চাইল্ডহুড বা টপ 5 ফ্যাক্টস দ্যাট ইউ ডিডন্ট নো অ্যাবাউট শাহরুখ খানস চাইল্ডহুড। জিনিসটা আসলে এতটাই সিম্পল, একই জিনিস যখন নাম্বারাইজ করে একটা লিস্ট করে লেখা হয় সেটাই লিস্টিকল। তারপর যেটা আসে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন এবং প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যামাজন বা ইবে এই জাতীয় ই কমার্স ওয়েবসাইটগুলোতে আপনি যখন কোনো প্রোডাক্টের, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করবেন তখন দেখবেন প্রোডাক্টের টাইটেলের নিচে খুব শর্টে 100 বা 200 ওয়ার্ডের মধ্যে একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। যেই ডিসক্রিপশনটা দেখে আপনি মেবি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টটা সম্পর্কে সব মেজর ডিটেলসও পেয়ে যাবেন এবং আপনার চোখকে কষ্ট করে অনেক কিছু পড়তেও হবে না। শর্টে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখাটাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিসক্রিপশনের মেইন কাজ। এটা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল সেক্টরগুলোতে যখন যাব, প্র্যাকটিক্যাল ভিডিওগুলো যখন আসবে তখন আমরা আস্তে আস্তে প্রোডাক্ট ডিসক্রিপশন এবং তার অ্যানালিটিক্যাল সব তথ্য নিয়ে আমরা কথা বলবো। এরপর শুধু বাকি থাকে বায়োগ্রাফি এবং ব্লগস। তো বায়োগ্রাফি বলতে আমরা শব্দের মিনিং যে অ্যাকচুয়ালি তাই, জীবনী। এখন সাধারণত দেখা যায় আপনাকে তো আর পুরো জীবনী, পুরা হাজার হাজার ওয়ার্ডের জীবনী তো কেউ লিখতে দিবে না। দেখা যায় ওয়েবসাইটগুলো খুব শর্ট কিছু অল্প কিছু ফ্যাক্টস নিয়ে হাইলাইটেড একটা জীবনী বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন স্পোর্টস স্টার সম্পর্কে করতে চায়। হয়তো 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড, সর্বোচ্চ 2000 ওয়ার্ড। 2000 ওয়ার্ডও রেয়ার, বাট ওরকমই 1000 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে অ্যাভারেজ আপনি হয়তো কাজ পেতে পারেন। এই জাতীয় বায়োগ্রাফিগুলোতে সাধারণত একটা মানুষের, অর্থাৎ একটা সেলিব্রিটির, যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, তার জীবনের স্পেসিফিক কোনো একটা সেক্টরের হাইলাইটেড পার্টসগুলাই আমরা দেখতে পাই। যেমন দেখা যায় মুভি স্টার হলে তাদের মুভি ক্যারিয়ারের শুরুর স্ট্রাগলটা এবং ক্যারিয়ারের ডিটেল সম্পর্কে আমরা দেখতে পাই। কোনো পপুলার কোনো সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ সমাজসেবী কেউ হলে হয়তো তার ছোটোবেলার কিছু স্ট্রাগল, তার কিছু ফিলোসফিক্যাল ব্যাখ্যা, এই জাতীয় খুঁটিনাটি, মানে মানুষটা এবং সেই মানুষটা কোন প্রফেশন বা কোন কাজের সাথে জড়িত তার উপর ভিত্তি করে বায়োগ্রাফি আর্টিকেলের পুরো কন্টেন্ট অ্যাকচুয়ালি নির্ভর করে। এইটা কী হবে না হবে সেটা অবশ্যই বায়ার আপনাকে বলবে যে সে কার সম্পর্কে লেখাতে চায় এবং কী ধরনের তথ্য ইনক্লুড করতে চায়। আর ব্লগ হচ্ছে ব্যাপারটা আর্টিকেল রাইটিংয়েরই একটু কমপ্লেক্স একটা রূপ। সাধারণত বায়ার যখন আপনার কাছ থেকে আর্টিকেল নিচ্ছে সে তো শুধু আপনার টেক্সট ফাইলটা নিচ্ছে, তাই না? আপনার ডক বা ডক্স ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আর কি, সেই ফাইলটা শুধু নিচ্ছে। কিন্তু আপনি তো এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটে শুধু লেখা দেখতে পান না, বিভিন্ন রকমের ফরম্যাটিং, প্যারা ব্রেকিং, কখনো কখনো কিছু লেটার বড় করে দেওয়া বেশি, কিছু লেটার বেশি ছোট করা, আন্ডারলাইনিং অ্যান্ড স্পেশালি ছবি, মূলত একটা ভালো একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। তো ব্লগ রাইটিং মূলত আর্টিকেল রাইটিং প্লাস এই ভিজুয়াল ব্যাপারগুলোর দিকেও নজর রাখা। একটা ক্লায়েন্ট যখন আপনাকে বা একটা বায়ার যখন আপনাকে ব্লগ লিখতে বলবে, এর মানে বেসিক্যালি দাঁড়ায় আপনাকে যে টপিকে ব্লগ লিখতে বলা হয়েছে সেই টপিকে একটা ব্লগ বা সেই একই ধরনের ক্যাটাগরির অন্যান্য ব্লগগুলো আমরা যেরকম একটা দৃষ্টিনন্দন যে ভাবটা দেখি, যে একটা নির্দিষ্ট সেন্টেন্স পর পর প্রপারলি প্যারা ব্রেক, পাশে রেলিভেন্ট ছবি, কখনো কখনো ইলাস্ট্রেশন, প্রয়োজনীয় গ্রাফিক্স, কিছু সেন্টেন্সের সাইজ বড়, কিছু হেডলাইনের ফরম্যাটিং, ফন্ট সিলেকশন, এই যত ভিজুয়াল কাজগুলো, এই সবগুলো মিলিয়েই অ্যাকচুয়ালি ব্লগ। তো এরই মাধ্যমে পার্ট 2 অ্যাকচুয়ালি শেষ ইন্ট্রোডাকশনের। পার্ট 1 এবং পার্ট 2-র মধ্যে দিয়ে আমরা শিখলাম আর্টিকেলের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন আর প্রত্যেকটা ক্লাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণী।
তো পার্ট 1 এবং পার্ট 2 মিলে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে বা এমন কিছু যেটা আপনার মনে হচ্ছে যে আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলা উচিত, হয়তো আমি মিস করে গিয়েছি, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব, হয় কমেন্টে আমি রিপ্লাই করে আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং অবশ্যই সেই ব্যাখ্যাটা বা উত্তরটা পরবর্তী ভিডিওতেও একটা শর্ট সেগমেন্টে আমি অ্যাড করে দেব। ভিডিওটি এবং ভিডিওর মধ্যে পাওয়া সকল প্রকার তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আর যদি আপনারা চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা অ্যাকচুয়ালি আমাকে উৎসাহিত করবে এই জাতীয় কন্টেন্ট আরও বানানোর এবং নিজেকে আরও ডেভেলপ করার জন্য, আমি আপনাদের হেল্প করার জন্য আরও বেশি কিছু করতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।